আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর বই থেকে ইউনিট 9 লেসন 2 এর অ্যাক্টিভিটি এ সলভ করব এবং অ্যাক্টিভিটি বি এ যে মূল প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং একই সাথে এই প্যাসেজের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, আজকে আমাদের লেসন 2 এ বলা হচ্ছে উইয়ার্ড জবস অ্যারাউন্ড, অর্থাৎ চারপাশের অদ্ভুত পেশা সম্ভব। আমরা আমাদের চারপাশে অনেক আজব ধরনের কিছু পেশা দেখে থাকি, তার মধ্যে কয়েকটি পেশা নিয়ে এখানে কথা বলা হবে। আমাদের অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স, অর্থাৎ নিচের ছবিগুলো দেখো অ্যান্ড এবং ডিসকাস উইথ ইউর পার্টনার, এবং সেগুলো তোমার সঙ্গীর সাথে বা তোমার পার্টনারের সাথে আলোচনা করো। হোয়াট ইউ সি ইন দেম, সেগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ বা কি দেখছো। সো এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা ছবিতে রয়েছে অড জবস, একটাতে আমরা ক্রোকোডিল অর্থাৎ কুমির দেখতে পাচ্ছি এবং আরেকটিতে রয়েছে একটি বড় হাতি। সো এটাকে আমরা এভাবে উত্তর করতে পারি, যেহেতু এটাকে আমাদের ডিসকাস করতে বলেছে একজন সঙ্গীর সাথে, যে কোনো এটাকে আমরা একটা ডায়লগ আকারে উপস্থাপন করব। সো এখানে অনু বলতেছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার্স, এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ। বিনা বলতেছে আই সি সাম আনইউজুয়াল অর অড জবস, আমি কিছু অদ্ভুত বা অস্বাভাবিক কাজ দেখছি বা চাকরি দেখছি। এবার অনু বলতেছে রিয়েলি, সত্যি। হোয়াটস ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে তুমি কি দেখছো বা কি আছে। বিনা বলতেছে ইটস আ নিউজ পেপার অ্যাড লুকিং ফর পিপুল, অর্থাৎ এটা হচ্ছে একটি পত্রিকার বিজ্ঞাপন যেখানে মানুষ খোঁজা হচ্ছে। টু ডু স্ট্রেঞ্জ জবস, কিছু অদ্ভুত কাজের জন্য। এবার অনু বলতেছে অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড লাস্ট ওয়ান, অর্থাৎ দ্বিতীয় ও শেষটিতে। বিনা বলতেছে আ পারসন ইজ ওয়ার্কিং উইথ আ ক্রোকোডিল, অর্থাৎ একজন ব্যক্তি বা একজন মানুষ কুমিরের সাথে কাজ করছে বা কিছু একটা করছে। ইট লুকস ডেঞ্জারাস, এটা খুব বিপজ্জনক দেখাচ্ছে। সামওয়ান ওয়ার্কিং উইথ আ বিগ এলিফ্যান্ট, অর্থাৎ কেউ একজন একটা বড় হাতির সাথে কাজ করছে। এবার অনু বলতেছে দিস জবস আর ভেরি রিস্কি, এই কাজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এবার বিনা বলতেছে ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ এর সমাধান। এবার আমরা অ্যাক্টিভিটি বি দেখি, অর্থাৎ আমাদের মূল যে প্যাসেজ সেটি। সো অ্যাক্টিভিটি বিতে আমাদের বলা হচ্ছে রিচ দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকু বা লেখাটুকু পড়ো অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সো আমাদের মূল প্যাসেজে এখন বলা হচ্ছে হোয়াট টাইপ অফ জব ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, অর্থাৎ তুমি কি ধরনের চাকরি পেতে চাও বা করতে চাও। ইজ ইট আ হাইলি পেইড, অর্থাৎ এটি কি একটি উচ্চ বেতনের, অ্যান্ড হাই প্রোফাইল, এবং বেশ উচ্চ মানের বা উচ্চ সম্মানের। কনভেনশনাল জব, অর্থাৎ প্রচলিত চাকরি। মোস্ট পিপুল লাইক, যেটা অধিকাংশ মানুষ পছন্দ করে। অর্থাৎ এখানে বলা হলো তুমি কি ধরনের চাকরি পেতে চাও, এটি কি এমন একটি উচ্চ বেতনের এবং সম্মানজনক প্রচলিত চাকরি যা বেশিরভাগ মানুষ পছন্দ করে। ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান হ্যাভ ইট, তুমি এটি পেতে পারো। ইট ইজ ম্যাটার অফ ইয়োর চয়েস, এটা তোমার পছন্দের বিষয়। অ্যান্ড এবং অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন, এবং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দ্যাট, যা উড হেল্প ইউ অ্যাডভান্স ইন ইয়োর লাইফ, যেটা তোমার জীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। অর্থাৎ এখানে বলা হলো হ্যাঁ, তুমি তা পেতে পারো, এটি তোমার পছন্দের বিষয় এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। বাট, কিন্তু হ্যাভ ইউ এভার থট, তুমি কি কখনো চিন্তা করেছো বা ভেবেছো অফ আদার টাইপস অফ জবস আউট দেয়ার, অর্থাৎ পৃথিবীতে যে অন্য অন্য ধরনের আরও কিছু চাকরি আছে সেগুলো সম্পর্কে তুমি কিছু ভেবেছো। কুল, অর্থাৎ যেগুলো হচ্ছে মজার বা খুব ঠান্ডার। ফান, আনন্দদায়ক। এক্সাইটিং, রোমাঞ্চকর। ইভেন স্ট্রেঞ্জ, অদ্ভুত। অর উইয়ার্ড, আজব জবস, চাকরি। ইউ নেভার নিউ এক্সিস্টেড, যেটা আছে বলে তুমি কখনো জানতেই না। সেখানে বলা হলো কিন্তু তুমি কি কখনো অন্য ধরনের চাকরির কথা ভেবেছো, মজার, আনন্দদায়ক, রোমাঞ্চকর, এমনকি অদ্ভুত বা আজব চাকরি যেগুলোর অস্তিত্ব আছে বলে তুমি হয়তো আগে জানতেই না। সো প্রথমে এই প্যারাটিতে আমরা দেখতে পেলাম যে বলা হচ্ছে তুমি কি ধরনের চাকরি পেতে চাও। তুমি কি এরকম একটা চাকরি পেতে চাও যেখানে উচ্চ বেতন থাকবে এবং অনেক সম্মানজনক একটা প্রচলিত চাকরি যেটা বেশিরভাগ মানুষই পেতে চায়। অবশ্যই তুমি সেটা পেতে পারো এবং
এটা হচ্ছে তোমার একটা পছন্দের বিষয় এবং এটা তোমার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি অন্য কোনো ধরনের চাকরি সম্পর্কে ভেবেছো কখনো, যেটা মজার, আনন্দদায়ক, রোমাঞ্চকর, এমনকি অদ্ভুত বা আজব চাকরি, যেগুলোর অস্তিত্ব আছে বলে তুমি আগে জানতেই না? সো এরপর দেখো, বলা হচ্ছে হোয়াট আর দে, সেগুলো কি? ডু ইউ এভার ওয়ান্ডার, তুমি কি দেখলে বা শুনলে অবাক হবে, হু পিকস আপ, যে পরিষ্কার করে বা তোলে, দ্য চুইং গাম লেফট অন আ পার্ক বেঞ্চ, যে হচ্ছে একটা পার্কের বেঞ্চ থেকে চুইং গাম পরিষ্কার করে, অথবা হু অ্যাসেসেস, যে মূল্যায়ন করে, রাদার আ পিস অফ ফার্নিচার, মানে প্রতিটা ফার্নিচারের পিস, ইজ কমফোর্টেবল এনাফ, অর্থাৎ এই যে ফার্নিচার সেটা হচ্ছে পর্যাপ্ত বা যথার্থ আরামদায়ক কিনা, হু, অথবা যে কনস্ট্রাক্ট, তৈরি করে, গ্লাসি ইবল, অর্থাৎ একটা ইবল তৈরি করে, কাচের ইবল, অথবা হু ফার্মস অস্টার্স ইন দ্য মিডল অফ দ্য অশেন, অর্থাৎ যে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝিনুক চাষ করে। সো এখানে বলা হলো এই যে অদ্ভুত বা অস্বাভাবিক চাকরি, সেগুলো আসলে কি বলা হচ্ছে, সেগুলো কি? তুমি কি কখনো তাকে দেখলে অবাক হবে যে পার্কের বেঞ্চে লেগে থাকা সুইমগাম পরিষ্কার করে, বা যে পরীক্ষা করে কোনো আসবাবপত্র আরামদায়ক কিনা, বা যে কাচের বল তৈরি করে, বা যে সমুদ্রের মাঝখানে ঝিনুক চাষ করে? দিস অল আর অডস, এই সবগুলোই অদ্ভুত, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, ওয়াইল্ড, বেপরোয়া বা বন্য, আনকনভেনশনাল, অপ্রচলিত, স্ট্রেঞ্জ, অদ্ভুত, অর জাস্ট প্লেন ওয়াইড বা সাধারণত আজব জবস, চাকরি, অ্যান্ড ক্যারিয়ার্স বা পেশা। সো বলা হলো এগুলো সবই অদ্ভুত, অপ্রত্যাশিত, বেপরোয়া, অপ্রচলিত এবং আজব ধরনের চাকরি ও পেশা। সো এই অংশে এসে আমরা দেখলাম যে প্রথম যে অদ্ভুত এবং আজব চাকরির কথা বলা হচ্ছিল, যেগুলো মজার, আনন্দদায়ক, রোমাঞ্চকর, যেগুলো তুমি আগে জানতেই না। সো এখানে এসে বলা হলো যে সেগুলো আসলে কি। সো এখন এখানে বলা হচ্ছে যে তুমি কি সেই মানুষকে দেখলে অবাক হবে যে পার্কের বেঞ্চে লেগে থাকা সুইমগাম পরিষ্কার করে, বা যে একটা আসবাবপত্র সেটা আরামদায়ক কিনা সেটা পরীক্ষা করে, বা যে কাচের ইবল তৈরি করে, বা সমুদ্রের মাঝখানে ঝিনুক চাষ করে? এগুলো সবই হচ্ছে অদ্ভুত, অপ্রত্যাশিত, বেপরোয়া, অপ্রচলিত এবং আজব ধরনের চাকরি ও পেশা। এরপর দেখো, দে আর নট ইউর ট্র্যাডিশনাল ক্যারিয়ার চয়েসেস, এগুলো তোমার প্রচলিত পছন্দের পেশা নয়, বাট কিন্তু সামবডি আউট দেয়ার ডাজ অল দিস থিংস, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও কেউ এসব কাজ করে, গেটস পেইড ফর ইট, এবং এটার জন্য বেতন পায়, এবং এনজয়েস লাইফ লাইক এনিবডি এলস, এবং অন্যান্য মানুষের মতো তারাও তাদের জীবনকে উপভোগ করে। সো এখানে বলা হলো এগুলো তোমার প্রচলিত পছন্দের পেশা নয়, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও এসব কাজ করে, এর জন্য বেতন পায় এবং অন্য সবার মতো জীবন উপভোগ করে। দিস আর হান্ড্রেডস অফ সাচ জবস, অর্থাৎ এই ধরনের শত শত চাকরি আছে, টু টেক, নেওয়ার জন্য, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল দ্য লেস, যদি তুমি কম ভ্রমণ করতে চাও, টেকেন ওয়েস অফ লাইফ, জীবনের গতিপথের বা জীবনের পথের। ঠিক আছে, সেখানে বলা হলো গ্রহণ করার মতো এ ধরনের শত শত চাকরি আছে, যদি তুমি জীবনে কম চলা পথে বা সাদামাটা পথে হাঁটতে চাও। ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, অন সেভারাল কোয়েশ্চনস, কিছু প্রশ্নের ব্যাপারে। ঠিক আছে, সো এখানে বলা হলো যে এই জন্য তোমাকে কয়েকটি প্রশ্নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, যে তুমি এই ধরনের চাকরি আসলে করতে চাও কিনা, বা এই ধরনের চাকরি আসলে করা উচিত কিনা। সো এখন বলা হচ্ছে প্রশ্নগুলো দেখো, হোয়াট কোম্পানিজ উইল রিক্রুইট অর হায়ার মি, অর্থাৎ কোন কোম্পানি আমাকে নিয়োগ দেবে। ডু আই অ্যাকচুয়ালি গেট আ পে চেক, আমি কি সত্যি একটা বেতন পাবো। হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল আই নিড, অর্থাৎ কী ধরনের শিক্ষা অথবা ডিপ্লোমা লাগবে। ক্যান আই মেক আ লিভিং ডুইং দিস, অর্থাৎ এই কাজ করে আমি কি জীবিকা নির্বাহ করতে পারবো। সো এখানে আমরা কয়েকটা প্রশ্ন দেখলাম, এর মধ্যে একটা বলা হলো কোন কোম্পানি আমাকে নিয়োগ দেবে, আমি কি সত্যিই বেতন পাবো, আমার কি ধরনের শিক্ষা বা ডিপ্লোমা লাগবে, এই কাজ করে আমি জীবিকা নির্বাহ করতে পারবো কি না। সো এরপর দেখো, ইউর অ্যান্সার্স টু দিস কোয়েশ্চনস, এই প্রশ্নগুলোর উত্তর উইল হেল্প, সাহায্য করতে পারে বা সাহায্য করবে, ড্র ইউর ক্যারিয়ার রোডম্যাপ, তোমার
ক্যারিয়ারের পরিকল্পনা বা ক্যারিয়ার তৈরি করতে এবং হেল্প ইউ ডিসাইড এবং তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে ইফ ইউ আর রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ, যে তুমি আসলেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা। সো এখানে বলা হলো এই প্রশ্নগুলোর উত্তর তোমার ক্যারিয়ারের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে এবং তুমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা তা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ডিসাইড সিদ্ধান্ত নাও, ইফ ইউ ওয়ান্ট আ চেঞ্জ যদি তুমি পরিবর্তন চাও, অর্থাৎ তুমি পরিবর্তন চাও কিনা সিদ্ধান্ত নাও। আ লট অফ স্ট্রেঞ্জ জবস অর্থাৎ অনেক অদ্ভুত চাকরি অলসো অ্যালাউ ইউ তোমাকে অনুমতি দেবে টু ওয়ার্ক পার্ট টাইম অর্থাৎ খণ্ডকালীন কাজ করতে, অর টুয়ার্ডস আ ফ্রিল্যান্স অথবা স্বাধীনভাবে কাজ করতে, হোয়েন যখন ইট ফিটস ইউর স্কেডিউল যখন এটা তোমার সময়সূচির সাথে মানানসই হয়। অর্থাৎ বলা হলো অনেক অদ্ভুত চাকরি তোমাকে খণ্ডকালীন কাজ করা বা ফ্রিল্যান্সভাবে বা মুক্তভাবে কাজ করার সুযোগ দেয় যখন তা তোমার সময়সূচির সাথে মানানসই হয়। দিস ওয়ে ইউ ক্যান গেট আ টেস্ট অফ ফ্রিডম, এইভাবে তুমি স্বাধীনতার স্বাদ পাবে। আ সেকেন্ডারি ইনকাম এবং এটা অতিরিক্ত আয়, অ্যান্ড গেইন এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা অর্জন করবে অ্যাট দ্য সেম টাইম একই সাথে। ঠিক আছে, অর্থাৎ বলা হলো এভাবে তুমি স্বাধীনতার স্বাদ পাবে, অতিরিক্ত আয় করতে পারবে এবং একই সঙ্গে অভিজ্ঞতার অর্জন করতে পারো। সো এখানে আমরা দেখলাম যেখানে আমাদের যে 4টি প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা করতে পারি তাহলে এই উত্তরগুলো আমার ক্যারিয়ারের যে পরিকল্পনা সেটা তৈরি করতে সাহায্য করতে পারে এবং এটা বুঝতে সাহায্য করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা এবং আমি আমার জীবনে যদি পরিবর্তন চাই তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। অনেক অদ্ভুত চাকরি আছে যেগুলো হচ্ছে খণ্ডকালীন করা যায় অর্থাৎ পার্ট টাইম হিসেবে করা যায়, দিন 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা, এটাকে বলা হয় হচ্ছে পার্ট টাইম জব। সো এইভাবে করা যায়, আবার হচ্ছে মুক্তভাবেও করা যায়, ফ্রিল্যান্সভাবেও করা যায় যে আমি আমার সময় সুযোগ অনুযায়ী করব। সো যেটা হচ্ছে যদি আমার সময়সূচির সাথে সেটা মানানসই হয়। আর এভাবেই হচ্ছে আমি চাইলে একটা স্বাধীনতার স্বাদ পেতে পারি, অতিরিক্ত আয় করতে পারি এবং একই সঙ্গে একটা অভিজ্ঞতাও অর্জন করতে পারি। সো এরপর দেখো, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট, তোমার কি কোনো আগ্রহ আছে, বিয়ন্ড অর্থাৎ বাইরে, রাইটিং মেমোস অর্থাৎ মেমো লেখা, অ্যান্ড অ্যাটেন্ডিং বোরিং মিটিংস অথবা বিরক্তিকর মিটিংয়ে যোগ দেওয়া। অর্থাৎ এই যে বিরক্তিকর মিটিংয়ে যোগ দেওয়া অথবা মেমো লেখার বাইরে আমার অন্য কোনো আগ্রহ আছে কি না। ইফ সো যদি থাকে, ইউ মে ওয়ান্ডার তুমি ভাবতে পারো বা চিন্তা করতে পারো, হাউ ইউ ক্যান ফাইন্ড আ স্ট্রেঞ্জ জব তুমি কীভাবে একটি অদ্ভুত চাকরি পাবে। সেখানে বলা হলো মেমো লেখা এবং বিরক্তিকর মিটিংয়ে যোগ দেওয়ার বাইরে কি তোমার অন্য কোনো আগ্রহ আছে, যদি থাকে তাহলে তুমি ভাবতে পারো কিভাবে এমন অদ্ভুত চাকরি পাওয়া যায়। হবিজ আর আ গুড প্লেস টু স্টার্ট, শখ হচ্ছে শুরু করার একটা ভালো জায়গা। হোয়াট ডু ইউ ডু ফর ফান তুমি আনন্দের জন্য কি করো। ডু ইউ স্টাফ অ্যানিমালস অর্থাৎ তুমি কি মৃত পশুর চামড়া বা অন্য কিছু দিয়ে খেলনা বানাও। অ্যাক্ট লাইক চার্লি চ্যাপলিন অথবা চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করো। অর মেক মডেল কার্স অথবা গাড়ির নমুনা বানাও অথবা মডেল গাড়ি বানাও। সেখানে বলা হলো শখ হলো শুরু করার ভালো জায়গা, তুমি আনন্দের জন্য কি করো, তুমি কি মৃত পশুর জিনিস দিয়ে খেলনা বানাও, চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করো, নাকি গাড়ির মডেল বানাও। দেয়ার আর মেনি পিপল আউট দেয়ার ওয়ার্কিং ইন ফিল্ডস অর্থাৎ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। মেকিং মানি অফ দেয়ার হবিজ যারা হচ্ছে তাদের শখকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করছে। মেবি সম্ভবত দে আর টেস্টিং মাউন্টেনিং ইকুইপমেন্টস অর্থাৎ তারা সম্ভবত পাহাড়ে চড়ার যে সরঞ্জাম আদি বা যে উপকরণ সেগুলো পরীক্ষা করছে। ডেভেলপিং ফ্র্যাগরেন্সেস সুগন্ধি উন্নতি করছে বা তৈরি করছে। আর সেভিং সি টার্টেলস অথবা সামুদ্রিক কচ্ছপ রক্ষা করছে। অ্যান্ড দে আর গেটিং পেইড গুড ওয়েজেস ট্রু এবং তারা ভালো বেতনও পাচ্ছে। সেখানে আমরা দেখলাম যে পৃথিবীতে এমন মানুষ আছে যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের শখ দিয়ে কাজ করে টাকা উপার্জন করছে। হয়তো তারা পাহাড়ে চড়ার সরঞ্জাম পরীক্ষা করছে, সুগন্ধি তৈরি করছে অথবা সামুদ্রিক কচ্ছপ রক্ষা করছে আর তারা ভালো বেতনও পাচ্ছে। সো এই ছিল হচ্ছে আমাদের মূল প্যাসেজ।
এবার চলো আমরা যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর করে ফেলি। বলা হচ্ছে কোয়েশ্চনস অর্থাৎ প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাট কিন্তু হ্যাভ ইউ এভার থট, তুমি কি কখনো ভেবেছো অফ আদার টাইপস অফ জব আউট দেয়ার, সেখানে অন্য কোনো ধরনের চাকরির কথা। হোয়াট ডাজ আদার টাইপস অফ জবস মিন হেয়ার, অর্থাৎ এখানে অন্য ধরনের চাকরি বলতে কি বোঝায়। সো এটার উত্তরে আমরা বলতে পারি ইট মিনস, এটা বোঝায় আনইউজুয়াল অর্থাৎ অপ্রচলিত, স্ট্রেঞ্জ অদ্ভুত, উইয়ার্ড আজব, ফান অর্থাৎ হচ্ছে মজার, অ্যান্ড আনকনভেনশনাল এবং হচ্ছে অপ্রচলিত বা ভিন্নধর্মী, জবস বিসাইডস রেগুলার ট্র্যাডিশনাল জবস অর্থাৎ প্রচলিত চাকরির বাইরে। অর্থাৎ এখানে আমরা বলছিলাম যেখানে আদার টাইপস অফ জব বলতে প্রচলিত চাকরির বাইরে অস্বাভাবিক, অদ্ভুত, আজব, মজার ও ভিন্নধর্মী চাকরি বোঝানো হয়েছে। সো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেয়ার আর 4 পার্টিকুলার স্ট্রেঞ্জ অ্যান্ড উইয়ার্ড জবস মেনশনড ইন প্যারা 1 অফ দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশের 1 নং অনুচ্ছেদে 4টি বিশেষ ধরনের আজব ও অদ্ভুত চাকরির কথা বলা হয়েছে। হুইচ ওয়ান অফ দেম সিমস টু বি মোস্ট উইয়ার্ড টু ইউ, তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে, অ্যান্ড হোয়াই এবং কেন। সো এটার উত্তরে আমরা বলতে পারি ফার্মিং অস্টার্স ইন দ্য মিডল অফ দ্য ওশেন সিমস দ্য মোস্ট উইয়ার্ড টু মি, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে সমুদ্রের মাঝখানে ঝিনুক চাষ করাটা সবচেয়ে অদ্ভুত। বিকজ কারণ ইট ইজ আনইউজুয়াল অ্যান্ড রিস্কি, এটা অস্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ। সো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিফোর গোয়িং ফর অ্যান আনকনভেনশনাল অ্যান্ড স্ট্রেঞ্জ জবস, অর্থাৎ একটি অগতানুগতিক এবং আজব চাকরিতে যাওয়ার আগে দ্য অথর হ্যাজ সাজেস্টেড সেভারাল কোয়েশ্চনস টু ডিসাইড অন, লেখক কিছু প্রশ্নের উপর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। রিয়ারেঞ্জ দেম বিগিনিং ফ্রম হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সেগুলোকে সাজাও যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তুমি মনে করো, টু দ্য লিস্ট ইম্পর্টেন্ট ক্রমান্বয়ে কম গুরুত্বপূর্ণ অনুযায়ী। অ্যাড সাম মোর কোয়েশ্চনস টু এবং আরও কয়েকটি প্রশ্ন যুক্ত করো। সো এখানে আমরা সেগুলোকে সাজিয়েছি এবং নতুন কয়েকটি প্রশ্ন যুক্ত করেছি। যেমন উই ক্যান সে দোজ আর, আমরা বলতে পারি সেগুলো হলো ক্যান আই মেক আ লিভিং ডুইং দিস, এই কাজ করে কি জীবিকা চলবে। ডু আই অ্যাকচুয়ালি গেট আ পেচেক, আমি কি বেতন পাবো। হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল আই নিড, কী ধরনের শিক্ষা বা যোগ্যতা লাগবে। হোয়াট কোম্পানিজ উইল আই রিক্রুট মি, কোন কোম্পানি আমাকে নিয়োগ দেবে। ইজ দ্য জব সেফ, কাজটি কি নিরাপদ। উইল আই এনজয় ডুইং ইট, আমি কি এই কাজটি উপভোগ করব। হোয়াট আর সাম আদার স্ট্রেঞ্জ পার্ট টাইম জবস মেনশনড ইন দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশে বর্ণিত অন্যান্য খণ্ডকালীন অদ্ভুত চাকরিগুলো কি। সো দেয়ার আর টেস্টিং মাউন্টেনিং ইকুইপমেন্টস, অর্থাৎ সেগুলো হলো পাহাড়ে চড়ার সরঞ্জাম পরীক্ষা করা, ডেভেলপিং ফ্র্যাগনেন্সেস সুগন্ধি তৈরি করা, অ্যান্ড এবং সেভিং সি টার্টেলস অথবা কচ্ছপ রক্ষা করা। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।